আজকের ওয়েদারটা কিন্তু সেই লেভেলের, খুব সুন্দর ওয়েদার, খুব মেঘলা মেঘলা আকাশ, খুব ভালো লাগতেছে। কোন সময় বৃষ্টি নামবো তার কোনো শিওর নেই, তো এই ইমিডিয়েটলি নেমে যাবো বৃষ্টিটা, এমন মনে হইতেছে। আকাশটা কি সুন্দর, তবে মোবাইলের মধ্যে ভালো বোঝা যাইতেছে না, এমনি খুব সুন্দর লাগতেছে। দেখো বন্ধুরা, ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে, মানে ও সেই সেই লাগতেছে। দেখো হেভি লাগতেছে। ও কি বাতাস, মানে অক্ষণে পড়ে বৃষ্টিটা, অক্ষণে পড়ে, আমার তো সে লাগতেছে। ওটা কার কার এমন ভালো লাগে এরকম, আমার অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? এই দেখো, এটা আমার গরিবের ঘরটা। আমি গরিব মানুষ ভাই, আমি একদম সাধারণ মানুষ, একদম গরিব মানুষ, ভাঙ্গা ঘরে থাকি। তো এটা হচ্ছে আমার ঘর, আমি এই বাড়িটার থাকি। তো দেখো, বৃষ্টি অলরেডি নেমে গেছে, আর বৃষ্টি নামছে, আমি মানে নিজে নিজে ভিজাইতাম না তা কি হয় বলছে। আর তবে এখন পুরোপুরি ভিজতাম না, কারণ আমার রান্না বাকি আছে, তো এর লেগে একটু হাতটা একটু ভিজে নিলাম বৃষ্টির মধ্যে। দেখো বন্ধুরা, বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি হইতেছে, আর আমি ঘরের মধ্যে রান্না করতেছি। এও কি এই যে দিয়া, কারণ কারেন্ট না থাকলে আমার ঘর পুরো অন্ধকার। আমি এদিকে মরিচ লিয়ে বসছি, অনেকটি মরিচ বাছতাছি। তো ভাত বসাইছি, ওই দেখে এখানে একদিকে ভাত আছে, আরেকদিকে তোমার উস্তা আর বেগুনে ভাজা করতেছি। উস্তা আর বেগুনে ভাজা করতেছি, আর ডিমের ঝোল করুম, পটল দিয়া আলু দিয়া টমেটো দিয়ে ডিমের ঝোল করুম। এই আজকের মেনু। কারেন্টও নাই, কিভাবে মিক্সচার করো আমি জানি না, তবে আগে মরিচটি বাচ্চা রেডি করি। বাইরে তো মুষলধারে বৃষ্টি, আরও কিছু বাসন আছে আমার কুয়ার কাছে, বাসন ধুয়েছি, তো বাসন দিয়েও আমার ধুইতে হইব। বৃষ্টির মধ্যে করতে মনে হয় না আজকে বৃষ্টি কমবো, যে হারে বৃষ্টি হইতাছে মনে হয় না আজকে বৃষ্টি কমবো। তো চলো বন্ধুরা, আমি বাচ্চা নিই, ঠিক আছে? বৃষ্টি হলে ভালো লাগে, বাট বৃষ্টির মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে ভালো লাগে না। কারেন্ট থাকতে হবে, কারেন্ট থাকতে হবে, এরপরে বৃষ্টিও, মুসলমানের বৃষ্টিও কোনো অসুবিধা নেই। কারেন্ট না থাকলে তো আমি পুরো অন্ধকার হইয়া যাই। চলো বন্ধুরা, আমি বাচ্চা লই, মরিচি বাচ্চা লই, হ্যাঁ, পরে আবার আইতাছি। তো এখানে আমার ভাত হয়ে গেছে, ছেলেরা ডাক দিয়েছে, ছেলেরা ডাক দিয়েছে তুই একটু মোবাইল লাইটটা ধর, কারণ অন্ধকার, পুরা ঘর অন্ধকার, অন্ধকার মধ্যে কিছু দেখা যায় না। তো ছেলে এখান লাইটটা ধরাইছে, লাইটটা লিয়ে দাঁড়াইছে, মানে মোবাইলের লাইট, আর আমি এখান থেকে মার গালছে, এখানে ভাজাটাও বসাই দিছি। তো এখন গেছি কলে, বৃষ্টির মধ্যে ঘরের জল শেষ হয়ে গেছে, তো বালতিটা ভর্তি করে নিলাম, কারণ জল ছাড়া তো রান্না করতে পারতাম না, কলাতে জল নিতে। আমি একটা বালতিকে জল নিয়ে ঘরে রাখি, বেশি জল নিয়ে রাখি না, কারণ সামনেই কল, এক বালতি জল নিলে না আমার হয়ে জায়গা। আর দেখো এখানে বৃষ্টির জলে পুরাটা মাঠ, যে মাঠটার মধ্যে গিয়ে আমি মানে ভিডিও করি, তারপরে ছবি তুলি, রিল শ্যুট করি, ছবি তুলি, যে ওই মাঠটা দেখো জলে কি অবস্থা, জলে একদম ভরপুর হয়ে গেছে এরকম জল। আর এখানে আমার বালতিটা গেছে ভেঙ্গা, যে আলদি দিলেছি বালতিটা ভেঙে গেছে না, তো এখন দুই দিকে ধরে এসে বালতিটা নিয়ে ফোন করে যেতেছি, আর সে আয়ুষ আমার সঙ্গে সঙ্গে দৌড়াইতেছে। তো চলো যাই ঘরে। বালতির উপরে জায়গাটা ভেঙে গেছে, যে বালতি জায়গা ধরে জল আনি ঘরে, ওই জায়গাটা ভেঙে গেছে। তো যাই হোক, এখন ভাজাটা হয়ে গেছে, ভাজাটা নামাই নিতেছি। শুধু করলা আর তোমার সরি উস্তা আর বেগুন দিয়ে ভাজা করছি, আর এটার মধ্যেই তো তেল দিয়েছিলাম, যে কারকল পটল, তারপরে আলু কেটে রাখছি, ডিম অমলেট করে, এখন এটা ঝোল করুম। তো এখানে ডাটা কয়টা বাছছিলাম, ডাটা পাতা টিপসিটি ফালাই দিলাম, দিয়ে এরকমভাবে ডিম অমলেট করে ঝোল রান্না করুম। তো তোমরা কারা কারা এরকমভাবে খাও আমার অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে পটল আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভাজা করে মশলা দিয়ে একবারে বসাই দেবো, আসলে বেশি কিছু করতাম না, একদম হালকা করে ঝোল করুম।
দেখো আমি অলরেডি বয়েও দিছি, কইতে কইতে তোমার হয়ে গেছে ঝোলটা। তখন ডিম আগের থেকে ডিমটা অমলেট করে রেখে দিয়েছিলাম, তো ডিমটা দিয়ে দিচ্ছি এরকমভাবে। তোমরা কারা কারা এরকমভাবে খাও আমার অবশ্যই জানাও কমেন্ট করে। আর বাইরে তো মুষলধারে বৃষ্টি হইতেছে, আর এরকমভাবে রান্না করলে শিবাও খায় ভালো পায়, আয়ুষও খায়, দুজনে খায় খুব ভালোবাসে। আর ডিম সিদ্ধটা তারা খাইতেছে না, ডিম সিদ্ধ আমি খাই, বাট তারা দুই ভাইয়ের এক ভাইও খাইতেছে না, তো তারা লেগে এরকমভাবে আমার রান্না করতে হয়। তো চলো, তো আজকে গরম মশলা নাই ঘরে, গরম মশলা শেষ হয়ে গেছে, তাই মিট মশলাটাতে হালকা করে একটু মিট মশলা দেওয়া দেবো। তো ঝোলটা আমার মোটামুটি হয়ে গেছে গা। আর রান্নাঘরের মধ্যে রান্না করছে দুনিয়ার বাসন, এক ঝাড় বাসন জমে গেছে গা। তো বৃষ্টি ভিজতে তো ভালোই লাগে, কারণ বৃষ্টি ভিজে বাসনগুলো আমার সব ধুতে দিব। তো দেখো ডিমের ঝোল আমার মোটামুটি হয়ে গেছে, তো গরম মশলা শেষ তোমরা যে কইলাম। আর এখানে মিট মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকা রেখা তোমার ঢেকা। তো এখন যেমন তোমার বাসন নিয়ে কুয়াতে, আর বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়তেছে, যে মুসলধারে বৃষ্টি নেই, বৃষ্টিটা মোটামুটি কমে আছে, বাট বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো আমি ফেললাম কলের কাছে, আয়ুষে ডাক দিলাম, আয়ুষে ছাতা নিয়ে দাঁড়াইছে। এখান থেকে অনেকগুলা বাসন জমা হয়েছে, সবগুলা বাসন এখন দিলাম। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো। আর তোমাদের এখানে কোন কোন জায়গায় বৃষ্টি হইতেছে আমার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো আমি বাসনগুলো চটপট করে বাসনগুলো মাজে নিই। বন্ধুরা স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে উঠতে গেলাম, এখন বাজে প্রায় বিকেল 5টা। তো আমার মন লাড়ি ক্যামেরাটা অন করলাম না, তো একটু আইলাম, দেখো আমি হামিদাসে ঘুমাতে উঠতে আইসি এখন। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই আমার কমেন্ট করে জানাইও। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো। আর একটা নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চলো বাই, টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।